মুষলধারে বৃষ্টি, তাই মনটা কিন্তু একটু ভালো কিছু খেতে চাইছে। তো ভালো কিছু বলতে তো ভাত ডাল একদমই ভালো লাগে না, আর বৃষ্টি মানেই তো খিচুড়ি, তো খিচুড়ি তো সবসময় খাওয়া হয়, তাই ভাবলাম একটু অন্যরকম কিছু খাওয়া যাক। তার জন্য সকাল সকাল চলে গেছিলাম বাজারে। বাজার থেকে নিয়ে এসেছি চিকেন, কারণ তোমাদের শান্তনু দত্ত অফিস গেছে, তাই ওর পক্ষে তো বাজার যাওয়া সম্ভব নয় সকালবেলা, তাই আমিই চলে গেছিলাম। চিকেন নিয়ে এসেছি, এবারে চিকেনটা ম্যারিনেট করব, আর সেটা দিয়ে কি বানাচ্ছি দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো চিকেনটা এবারে ম্যারিনেট করে নিই। তো চিকেনটা আমি এখানে দেখো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপর আমি এতে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। পাতিলেবুর রস দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, একে একে দিয়ে দেবো এখানে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, দিয়ে দেবো এখানে পরিমাণ মতো রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার আমি এখানে ইউজ করেছি। তারপরে হাত দিয়ে ভালোভাবে এটাকে মেখে নেব। তারপরে এখানে কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, তেল গরম হলে এখানে আমি দিয়ে দেবো জয়িত্রী, একটা স্টার এনিয়েন্স আর গোটা গরম মশলা। এগুলো দিয়ে আমি সামান্য একটু নাড়াচাড়া করবো। এগুলো একটু সামান্য ফ্রাই হলে পরেই আমি এর মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ এখানে কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা একটু বাদামি হয়ে এলেই আমি এর মধ্যে দিয়ে দেবো 4টে গোটা লঙ্কা, কাঁচা লঙ্কা। তো আমি এখানে 4টে দিয়েছি, তোমরা যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী কিন্তু এখানে তোমরা লঙ্কা দেবে। তারপর আমি এতে কিন্তু গোলমরিচ গুঁড়ো অ্যাড করব, তো সেই অনুযায়ী কিন্তু তোমরা কাঁচা লঙ্কা দিয়ে দেবে। তো আশা করি তোমরা অনেকেই বুঝতে পারছো যে আমি কি রান্না করতে চলেছি, আবার অনেকে বুঝতেও পারছো না। আমি কিন্তু এখানে মুরগ পোলাও রান্না করছি, আর মুরগ পোলাও বা চিকেন পোলাও যে যেটাই বলো না কেন। এবার আমি এর মধ্যে দেখো দিয়ে দিলাম একটু টমেটো কুচি। তোমরা মুরগ পোলাও বা চিকেন পোলাও এরমভাবে কে কে রান্না করো একটু কমেন্টে জানিও। আমি কিন্তু একদম নিজের মতন করে এখানে মুরগ পোলাও বা চিকেন পোলাওটা রান্না করছি। তো দেখো আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা, পরিমাণ মতো নুন দিয়ে মশলাটাকে একটু সামান্য ভাজা ভাজা হলেই আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা, সেটা আমি এবারে এতে দিয়ে দেবো। এরমভাবে মুরগ পোলাও কিন্তু রান্না করলে খুব তাড়াতাড়িও হয়ে যায়, সাথে অন্য কিচ্ছু লাগে না খেতে, আর অসাধারণ টেস্টও হয়। আমি কিন্তু এখানে কোনো রকম জল দেবো না, ঢেকে ঢেকে আমি এই চিকেনটাকে রান্না করব। দেখো আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, চিকেনের কালারটা কি সুন্দর এসছে। চিকেনটা কিন্তু প্রায় সিদ্ধ হয়েই গেছে। তো এরমভাবে ঢেকে ঢেকে রান্না করতে হবে, চিকেন থেকে যে জল বেরোবে সেই জলেই কিন্তু রান্নাটা হবে, আলাদা করে জল এখানে কিন্তু অ্যাড করলে হবে না। তো দেখো আমি এখানে দিয়ে দিলাম লাস্টে গরম মশলা গুঁড়ো আর একটু তোমার ঘি। তো এটাকে আমি ঢেকে রেখে দেবো। এদিকে আমি আরেকটা পাত্র, অ্যালুমিনিয়ামের পাত্র বসিয়ে দিয়েছি গ্যাসে, একটু গরম হলে আমি ওর মধ্যে সাদা তেল, একটু ঘি দিয়ে দিয়েছি, কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। এবারে আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম একটু কাজু বাদাম কিশমিশ, সেটা দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, আর দিয়ে দিয়েছি তেজপাতা। ওগুলো একটু সামান্য ভাজা ভাজা হলেই এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দিয়ে এটা একটু ফ্রাই হলে পরেই মশলার কাঁচা গন্ধটা চলে গেলেই আমি এবারে 500 গ্রাম গোবিন্দভোগ চাল এখানে দিয়ে এটাকে একটু ফ্রাই করে নেব। তবে খুব বেশি কিন্তু গোবিন্দ চালটা কিন্তু ফ্রাই করলে হবে না। তো এবারে আমি একদম মানে জল দেওয়ার আগে এখানে একটু শাহি গরম মশলা এখানে আমি অ্যাড করব, তাতে কিন্তু গন্ধটা পোলাওয়ের খুব সুন্দর হবে। তো দেখো শাহি গরম মশলা আমি এখানে অ্যাড করলাম। এইবারে আমি যেই বাটি দিয়ে চাল দিয়েছিলাম সেই বাটি মেপেই একটু সামান্য ঈষদ উষ্ণ গরম জল আমি 2 বাটি দিয়ে দেবো। যতটা চাল দেবে ঠিক তার ডবল জল দিতে হবে, আর জলটা যেন একটু সামান্য গরম হয়। তো দেখো জলটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে আমি কিন্তু এটাকে ঢাকা দিয়ে দেবো। তো তার মধ্যেই দেখো অনেকটা রেডি হয়েই গেছে। 5 মিনিট পরে ঢাকা খুলে আমি এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও এটা 5 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেবো। 5 মিনিট পরে ঢাকা খুললে আমার কিন্তু পোলাও রেডি, কিন্তু মুরগ পোলাও কিন্তু এখনও রেডি না। এইবার আমি এতে দিয়ে দেবো সামান্য ঘি দেওয়ার পর ওই যে আমি চিকেনটা রেডি করে রেখেছি ওই চিকেনটা এক এক করে আমি দিয়ে দেবো। আর আমি কিন্তু এর মধ্যেই 3টে ডিম সিদ্ধ করে একটু ভেজে রেখেছি, তো সেই 3টে ডিমও কিন্তু এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে এটাকে ঢেকে রেখে দেবো। এটার সাথে কিন্তু আর কোনো কিচ্ছু লাগে না। আমি তাও এখানে একটা চিকেন কষা রান্না করে নেব, যেটা কিন্তু তোমরা চাইলে করতেও পারো, নাও করতে পারো। আমার যেহেতু বাড়িতে প্রত্যেকের আলু না হলে চলে না, তাই চিকেন কষাটা আমি আলু দিয়েই করব। আলুটা তাই আমি এখানে কেটে ধুয়ে ভেজে নিয়েছি নুন হলুদ মাখিয়ে। ওইদিকে আমি চিকেন ম্যারিনেট করে রেখেছি, এদিকে শুকনো খোলায় একটা মশলা রেডি করে নেব। এদিকে দেখো রয়েছে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা ধনে। আমি ওটাকে ভালো করে ভেজে নিয়ে এবার একটু শিলে বেটে নেব। তার সাথে আমি দিয়ে দেবো কতগুলো কাজু বাদাম, তো একসাথে এটা বেটে নেব। এদিকে আমি আদা রসুনের একটা পেস্ট করে রেখেছি, ওর মধ্যে দিয়ে রেখেছি আমি একটু
টমেটো কুচি, ওর মধ্যে কিন্তু আমি এই শুকনো মশলাটার যে পেস্ট বানিয়েছিলাম আর হচ্ছে কাজু বাদামের সেই পেস্টটা দিয়ে দেবো। আর ওইদিকে আমি কড়াইতে একটু পেঁয়াজ ভাজা বসিয়েছিলাম, তার মধ্যেই মশলাটা দিয়ে দেবো। এক এক করে এবার আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলির লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে মশলাটা কষাবো। তার আগে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় 30 মিনিট আগে, একটু টক দই, গোলমরিচ গুঁড়ো, একটু আদা রসুন বাটা আর একটু সামান্য নুন দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, তো সেটাই আমি এখন এর মধ্যে দিয়ে দেবো। আর ভেজে রাখা আলুগুলোও একসাথে দিয়ে দেবো। যেহেতু আমি এটার কোনো ঝোল রাখবো না, একটু গাঢ় গাঢ় গ্রেভি থাকবে, তাই আমি আলুটাও একসাথে কষিয়ে নেব, যাতে আলুটাও খুব তাড়াতাড়ি চিকেনের সাথে সিদ্ধ হয়ে যায়। আর একটু দিয়ে দেবো কস্তুরি মেথি, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর দেখো এটাতে সামান্য একটু জল দিয়ে দেবো কষানোর পর, তারপরে ঢাকা বন্ধ করে দেবো। ঢাকা খোলার পর দেখো আমার কিন্তু চিকেন কষাটা প্রায় রেডি। এবারে আমি একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে জাস্ট আমি এই যে জলটা রয়েছে এটাকে শুকিয়ে একদম গ্রেভিটাকে গাঢ় করে নেব। তো দেখো আমার তো চিকেনটা রেডি হয়ে গেছে, চিকেন কষা, চাটপাটা চিকেন কষা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু শাহি গরম মশলা আর একটু দিয়ে দেবো ঘি। ব্যাস, তাহলেই কিন্তু আমার এই চিকেন কষাটা প্রায় রেডি। এবার 5 মিনিট মতন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকাটা দিয়ে রেখে দেবো, যাতে এই যে ঘি গরম মশলা যেটা দিয়েছি সেটা যাতে খুব সুন্দরভাবে এর সাথে মিশে যায়। তো ফাইনালি আমার রান্না কিন্তু রেডি, এইবারে খালি সার্ভ করব। তো রান্না রেডি হওয়ার পরে ফাইনাল টেক্সচারটা রান্নার কেমন হলো চলো তোমাদের একবার দেখাই। তো দেখো এদিকে কিন্তু মুরগ পোলাওটা কি সুন্দর দেখতে লাগছে, আর চিকেন কষাটাও কিন্তু একদম জমে গেছে, ভীষণ ভালো লাগছে দেখতে। তো চলো এবারে গরম গরম সার্ভ করা যাক আর খাওয়া যাক। তো ছেলে রয়েছে ঘরে, তো ছেলের জন্য আগে বেড়ে ফেলি, তারপরে আমার নিজের জন্যে বাড়বো। এটা কিন্তু অসাধারণ টেস্টি হয়। তোমরা যারা যারা এখনও এইভাবে ট্রাই করোনি মুরগ পোলাও আর চিকেন কষা, অবশ্যই ট্রাই করো। তবে চিকেন কষাতে যারা আলু পছন্দ করো না, আলু স্কিপ করতে পারো তোমরা। আর এই ধরনের চিকেন কষা কিন্তু রুটি, লুচি, পরোটার সাথেও কিন্তু বেশ ভালো লাগে। তো দেখো আমার থালিটা কিন্তু মুরগ পোলাও বা চিকেন পোলাও যেটাই বলো, সাথে চাটপাটা চিকেন আর রায়তার সাথে কিন্তু পুরো সেজে উঠেছে। এবার খালি খাওয়ার অপেক্ষা। তোমরাই বা দেরি করছো কেন, ঝটপট আজকে বানিয়ে ফেলো বাড়িতে এই চিকেন পোলাও আর সাথে টেস্টি টেস্টি চিকেন কষা। দাঁড়াও এবারে আমি ট্রাই করি কেমন হয়েছে। দারুণ হয়েছে জাস্ট খেতে। তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না কিন্তু।